সো এটা গেল। আমরা টিউটোরিয়ালের জাস্ট টিউটোরিয়াল নিয়ে কিছু ডিসকাস করি। আই গেস আজকের ক্লাসটা তো বড় মানে নিব না, নেওয়ার মতো কন্টেন্ট নাই। তোমাদের তো পড়ানো হয়েছে, এরপরে এইচবিডিসি টা পড়ানো হয়েছে, ওখানে যেহেতু কোনো ম্যাথ নাই, ওটা দেখানোর মতো তেমন কিছু নাই। থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে, ওখানে প্রবলেম থাকলে ওইগুলো আস্ক করতে পারো। আর যদি মিড নিয়ে কারো কোনো কনফিউশন থাকে তাহলে ওগুলো নিয়ে আস্ক করতে পারো। আর তোমাদের কালকে পাওয়ার ফ্যাক্টর পড়ানো হবে, মানে কালকে বলতে আগামীকাল ক্লাসে। সো আমরা মানডেতে ওইটা দেখবো না। সো ওইগুলো অ্যাকচুয়ালি ভিন্ন ভিন্ন ম্যাথ আছে, ওগুলোর অনেক। সো ওইটা আর কি ভালো করে দেখতে হবে। দুদিন মানে দুইটা ক্লাস লাগবে। তো ক্লাসে স্টার্ট করুক, দেন আমি স্টার্ট করবো। আজকে পড়াইলে আর কি ভালো হতো না এটা। সো যাই হোক, এটা প্রথমটা কি দেওয়া আছে, সিঙ্গেল কোর কেবল হ্যাজ আ কন্ডাক্টর ডায়ামিটার, এগেইন ডায়ামিটার বলা আছে 2.5 সেন্টিমিটার, এন্ড এখানে আবার ওই যে ইনসুলেশন থিকনেস কথাটা বলা আছে। তার মানে আমি এটাকে 2 দিয়ে ভাগ দিব আর এটার সাথে যোগ দিব, তাইলে আমি R2 পাবো, রাইট? সো R2 is equal to 2.5 divided by 2 plus 1.2 সেন্টিমিটার। আচ্ছা, সেন্টিমিটার না লিখলে হবে, বাট যাই হোক ইউনিটটা সেন্টিমিটারে আসবে। যাই হোক, so if the specific resistance of the insulation is 4.5 ওহম সেন্টিমিটার, সো এটা দেখে বোঝা যাইতেছে যে এটা রো। স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ ইনসুলেশন, আর ওটাকে বলে রেজিস্টিভিটি অথবা রেজিস্ট্যান্স অথবা মানে অনেক নামে বলা যায়, মানে আর কে আর কি, আর এটা তো রো। সো দুটো একটু স্লাইট ডিফারেন্স আছে। ক্যালকুলেট দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্স পার কিলোমিটার অফ দ্য লেংথ অফ দ্য কেবল। সো এখানে যদিও এল এর কোনো ভ্যালু দেয়া নাই, বাট পার কিলোমিটার বের করতে বলছে। সো বেসিক্যালি এল ইজ ইকুয়াল টু, আমি ধরে নিতে পারি 1 কিলোমিটার বা 1000 মিটার। সো আমি যেটাই করি না কেন আমার ভ্যালু সেমই আসার কথা। কারণ কি, আমি এইটার সাথে এটাকে আমি করতে হবে, মানে ম্যাচ করতে হবে। সো আমি যদি এখানে 1000 মিটার ধরি, তাহলে এটাকে মিটারে নিতে হবে। সো ফার্স্ট কাজ হচ্ছে এটাকে মিটারে না, তাহলে এখানে জাস্ট 10 টু দি পাওয়ার 12 আসে, এখানে তাহলে মিটার চলে আসে, দেন আমি আর কি নরমালি করতে পারবো একটা, ঠিক আছে? তো এখানে আমার ভ্যালুতে কোনো চেঞ্জেস হবে না। আমি যদি এখানে কিলোমিটার ধরেও করতাম, তাহলে ওই কিলোমিটার নিয়ে করতাম। ওকে, কিলোমিটার নিলে আই গেস এটা আরো কত 3 বেড়ে যেত, রাইট? তো 15 হইতো। যাই, সো এ সিঙ্গেল কোর কেবল, যেহেতু ওম মিটার আছে তাহলে গুণ হবে। সো গুণ হলে পাওয়ার আর কি যোগ হয়। যাই, ওটা করে দেখো মিলে কিনা। কিলোমিটার একবার, মিটার একবার করে দেখো। সিঙ্গেল কোর কেবল 3 কিলোমিটার লং হ্যাজ এন ইনসুলেশন রেজিস্ট্যান্স অফ 1820 মেগা ওহম। তার মানে এটা হচ্ছে আর। if the conductor diameter is 1.5 and the এই যে sheath কথাটা লেখা আছে, ঠিক আছে, sheath diameter is 5 centimeter, calculate the resistivity of the dielectric in the cable. অ্যাকচুয়ালি ওয়ার্ডিং গুলো একটু ভিন্ন। সো এই শীট যদি আমরা দেখি, উপরে যে জিনিসটা বলা আছে এটা কিন্তু এই লিড শীটের সাথে, মানে সরি লিড না, লেড শীটের সাথে আর কি ম্যাচ করে। অ্যাকচুয়ালি এটা লাস্ট সেমিস্টার আমি ক্লাসে বলছিলাম যে আসলে রেডিয়াসটা এখান থেকে এই পর্যন্ত ধরা হইতেছে, মানে আসলে ওটা না, এটা মানে ইনসুলেশনটাই বোঝানো হইতেছে আর কি এখানে। সো সবসময় যে স্ট্রাকচার এরকম থাকবে জিনিসটা এরকম না, হইতে পারে এটা সিঙ্গেল, মানে হইতে পারে না, এখানে লেখাই আছে যে সিঙ্গেল কোর কেবল, ঠিক আছে? তো সিঙ্গেল কোর মানে এখানে তোমার 3টা কোর আছিল, তো 3টা থেকে তো রেডিয়াস মানে তুমি যদি ধরো ভিন্ন হবে প্রত্যেকটার জন্য, রাইট? বাট যদি একটাই থাকে তাহলে দেখতে কিছুটা এরকম হবে, রাইট? তো ওরা এই পুরোটাই মানে লেট শীত পর্যন্তই আর কি ডায়ামিটারটা ধরছে। সো যাই হোক, ওটা দিয়ে কনফিউজ হওয়ার কিছুই নাই, তোমার বেসিক্যালি ডায়াগ্রাম দেখতে এরকমই হবে। সো ওখানে মেবি ইনসুলেটরের পরে ওই লেড যে শীটটা আছে ওইটাও ধরছে, মানে রেডিয়াসে, বাট ক্যালকুলেশনে কোনো চেঞ্জ হবে না, তোমার জাস্ট R2 এর ভ্যালুটা চেঞ্জ হবে। ওকে, তো এখানে যেটা বলা আছে কন্ডাক্টরের ডায়ামিটার হচ্ছে 1.5, তার মানে এইটুকু হচ্ছে 1.5। ওকে, 1.5, আর হচ্ছে গিয়ে তোমার শীথ ডায়ামিটার ইজ 5 সেন্টিমিটার, তার মানে এই পুরাটা আর কি তুমি যদি ইসে ধরো এই পুরাটা হচ্ছে 5 সেন্টিমিটার। আমি যদি এভাবে লিখি তাহলে বেটার হয়, এইটুকু, ঠিক আছে, এইটুকুর ডিসটেন্স হচ্ছে 5 সেন্টিমিটার। এই কথাটা এখানে বলছে। সো এখানে মেবি ইনসুলেটর এর ধরো লেয়ারটা হচ্ছে এই পর্যন্ত, দেন বাকিটুকু হচ্ছে ওই লেড শীট। সো যাই ম্যাটার করে না, ওরা পুরোটাকেই আর কি ইনসুলেটর ধরে আর কি করছে। অথবা এখানে কোথাও বলা নাই যে R2 জিনিসটা যে ইনসুলেটরেরই হতে হবে, রেডিয়াস হতে হবে, এরকমটা আই গেস বলা নাই ওভাবে। সো বেসিক্যালি কন্ডাক্টরের পরে যেটুকু আছে পুরোটাকেই আর কি আমরা ওই যে দিয়ে ধরবো, বিকজ রেজিস্ট্যান্স ওটার সাথেও আর কি রিলেটেড। যাই হোক, ওটা ম্যাটার করে না, তোমাদের ডেরিভেশনটা দেখলে আর কি বুঝতে পারবো। সো যাই হোক, এখানে সবকিছুই দেয়া আছে, তাহলে R2 এন্ড R1 দেয়া আছে টেকনিক্যালি। R1 জাস্ট এটা 2 দিয়ে ভাগ দিতে হবে, R2 হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। আর কি চাইছে এখানে হচ্ছে ওই যে রেজিস্টিভিটি চাইছে। সেখানে আবার ওরকম মানে অত বড় লেখা নাই যে স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ ইনসুলেশন আর রেজিস্টিভিটি আসলে একই কথা এখানে। সো তোমার ওম পার মিটারে আসবে, আর এখানে কি কোনো, হ্যাঁ 3 কিলোমিটার দেয়া আছে। সো তুমি 3000 নিয়ে ক্যালকুলেটটা করতে পারো, বাট আলটিমেটলি
এখানে কিন্তু মিটারে অ্যান্সার দেয়া আছে, তো তুমি যদি মিটারে করো তাহলে আই গেস ম্যাচ করবে। মিটারে না দিলে এখানে দেখবা 10^3 এদিক ওদিক আসতেছে। তো যাই হোক, ডিটারমাইন দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্স অফ এ সিঙ্গেল কোর কেবল লেংথ 3 কিলোমিটার হ্যাভিং কন্ডাক্টর রেডিয়াস অফ 12.5 এন্ড এই জায়গায় আবার ইনসুলেশন থিকনেস এর কথাটা বলা আছে। তার মানে এই এটা ভিতরেরটা ঠিকমতোই দেয়া আছে, ডিরেক্টলি ইভেন রেডিয়াসও বলা আছে। তার মানে R1 ডিরেক্টলি হচ্ছে এটা, বাট এটা হচ্ছে থিকনেস। তাহলে R2 কি? R1 প্লাস হচ্ছে এই থিকনেসটা, ঠিক আছে? সো 10 মিলিমিটার, সো 12.5 প্লাস হচ্ছে 10, সো 22.5 ধরে করতে হবে আর কি R2 কে। সো R2 ডিভাইডেড বাই R1 which is 12.5, বাকিটা সব ভ্যালু দেয়াই আছে। সো 3 আর এটা হচ্ছে R বের করতে হবে। সো তোমার সাইডও চেঞ্জ করতে হবে না, জাস্ট R ইকুয়াল টু ওই ভ্যালুগুলো বসাই দেবা। সো উপরে হবে 5 × 10 টু দি পাওয়ার 12, 12 হবে নাকি? এটা মিটার আর এটা হচ্ছে, আচ্ছা মিটারই রাখি যেহেতু এটা মিটারে আছে, সমস্যা নেই। আর নিচে হচ্ছে কি টুয়াইস পাই ইনটু 3000, এটা খেয়াল রেখো। এটা আর এটা সেম ইউনিট রাখতে হবে, 3000। আর হচ্ছে লন কত 22.5 ডিভাইডেড বাই 12.5, ঠিক আছে? সো এটাই তিনটা ম্যাথ। তো তোমাদের টোটাল 6টা ম্যাথ আছে। এটা টপিকটাও তো বেশি বড় না, এটা তো ইম্পর্টেন্ট না, এটা কুইজে ইভেন এক্সামেও আর কি স্যার এটা বলে দিবে কি ইনক্লুডেড আছে কিনা, ঠিক আছে? বাট যাই হোক, এই টপিকটা বাদ ছিল তোমাদের মিডের আগে যেহেতু পড়ানো হয়েছে তাই দেখাই দিচ্ছি এটা। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল আর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট এগুলো আর কি দেখবো, ঠিক আছে? সো এটা আর কি কালকের জন্য, আমি নেক্সট ক্লাসের জন্য সোমবার। তো বেসিক্যালি এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে ওটা আস্ক করতে পারো, অথবা যদি মিড নিয়ে কারো কোনো কোয়েরিজ থাকে। ও আরেকটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের এসটি দের আগে যে রুমে বসতাম ওই রুমে আর কি সিটিং অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করা হয়েছে, ওখানে এখন ফ্যাকাল্টিরা বসবে। সো আমাদের নিউ রুম এখনো অ্যানাউন্স করে নাই। সো আমি আর কি কনসালটেশনের জন্য অ্যাভেলেবল থাকবো না, মানে ইসের ইন পারসনেরটা, ঠিক আছে? সো আমরা হচ্ছে ওই থার্সডে কনসালটেশনটা আপাতত থাকবে অনলাইন আনটিল ফার্দার নোটিস। আর হচ্ছে ওই রুমে তো বেসিক্যালি দেখলে যাওয়া, মানে যদি যাও তাহলে দেখবো হয়তো বা ফ্যাকাল্টিরা বসে আছে। সো আমাদের এখন নতুন রুমে অ্যানাউন্স করা হয় না, সো ওইটা যদি করা হয় আমি জানাই দিব না। সো আপাতত মানে নেক্সট সোমবার আর বুধবার প্রবাবলি আমি থাকবো না এই কনসালটেশন। অ্যাকচুয়ালি কোনো এসটি থাকবে না, মানে যতদূর আমি জানি। সো এটা একটু ই করে রাখো, আর যদি কারো কোনো কনসালটেশন লাগে আমাকে ইমেল করো, হয়তো অনলাইনে আমরা দেখবো জিনিসটা, ঠিক আছে? আই গেস ফ্রম নেক্সট উইক, মানে নেক্সট উইক বলতে কালকের উইকের পরের উইকটা আর কি। সো তখন থেকে আবার মেবি সিটিং অ্যারেঞ্জমেন্টটা আর কি অ্যানাউন্স করা হবে যে কোথায় অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো যাই হোক, এটা একটু খেয়াল রেখো। আরেকটা জিনিস হচ্ছে মিড নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আস্ক করতে পারো, অথবা হচ্ছে যদি আজকের টপিক নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে তাহলে এটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি। মিডের স্যার এখনো রেজাল্ট দেয় না, গেছ না? আজকে তেমন আর কোনো টপিক নাই, মানে জাস্ট 6টা ম্যাথই আছিল, এটা আর তেমন কিছু নাই। খুবই সিম্পল ম্যাথ, জাস্ট একটাই সূত্র। আর তোমার জাস্ট একটু বুঝতে হবে যে কোন কোন ইসে নিব আমি, কি বলে, কোন কোন ইউনিটে নিব আমি কোনগুলা, আর হচ্ছে বেসিক্যালি R1 আর R2 টা আইডেন্টিফাই করা যে কোনটা কি। মিড এমনিতে আর কি কেমন হয়েছে আর কি, কেমন মানে ই ছিল কেমন? আমি অনেক কোশ্চেন দেখছিলাম যদিও, একটু মনে হয় লেন্থি ছিল কোশ্চেন, মানে 4টা কোশ্চেন ছিল, 1 ঘন্টা টাইম ছিল। প্রথম 2টা কোশ্চেন আসলে সিম্পল ছিল, সরি প্রথম 2টা না, লাস্টের 2টা কোশ্চেন মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড ছিল। জাস্ট তোমার ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন, মিডে ছিল, সরি কুইজে ছিল তোমাদের ইন্ডাকট্যান্স ক্যালকুলেশন। সো বেসিক্যালি ওই একটা সূত্র বসাই করলেই হবে। আর হচ্ছে তোমাদের ই ছিল ওই যে ইনসুলেটর এফিসিয়েন্সি ছিল। সো ওটা অ্যাকচুয়ালি কুইজের হুবহু সেম প্রবলেমই দিয়ে দিছিল, অ্যাকচুয়ালি 2 সেকশনই সেম ভ্যালু দিছিল। সো ওই 2টা স্ট্রেট ফরওয়ার্ড, আর ওটা বেশি সময় আসলে লাগার কথা না। প্রথম 2টা ম্যাথ একটু মানে প্রথম ইটা অনেক লেন্থি ছিল, প্রথমটা তোমাদের পার ইউনিটেরটা। দেখি যেহেতু সময় আছে একটু দেখি, যেহেতু তোমাদের অন্য কোনো নাই আপাতত, জাস্ট একদিন ক্লাস হয়েছে। জাস্ট আরো একটা জিনিস, সেটা হচ্ছে ভোল্টেজ লেভেলটা নিয়ে অনেকেরই কনফিউশন ছিল ওইখানে আর কি, লেখছো কিনা। চেঞ্জ কিন্তু অ্যাকচুয়ালি হয়েছিল 2 সেকশনে অলমোস্ট সেম, মানে স্ট্রাকচার সেম অলমোস্ট। সলভ করছিলাম এটা, সলভ ডিরেক্ট সলিউশনটাই দেখাই যে কি কি আসে, ভ্যালু চাইলে মিলাই নিতে পারো। তো বেসিক্যালি এরকম ছিল। তো তোমাদের এখানে
138 kV ইন দ্য লাইন আর 50 MVA পাওয়ার বলছে। সো লাইন বলতে এই যে মাঝের লাইনটা হয়েছে। এখন কারো কনফিউশন ছিল যে কোন লাইনে। আসলে ভোল্টেজ যেহেতু বলছে দুইটা লাইন তো একটা বাসের সাথেই কানেক্টেড, রাইট? তার মানে দুই পাশে সেম ভোল্টেজ। আর পাওয়ার তো বলছি যে 50 MVA হচ্ছে সবার জন্য কমন। এই যে আগে 20 ছিল, এগুলো সব 50 হয়ে যাবে, রাইট? এগুলা মানে ভিভি নিউ আর কি, ব্লু কালার এগুলা, ঠিক আছে? সেগুলো তো এমনি সব 50 হয়ে যাবে, এখানে তো কোনো কনফিউশন নাই যে কোন লাইনে। বাট এই 138 কোন পাশেরটা এটা নিয়ে একটু কনফিউশন ছিল। আর একটা জিনিস হচ্ছে এটা কিন্তু দুইটা ভিন্ন লাইন, বলতে দুইটা রেটিং কিন্তু ভিন্ন, একটা হচ্ছে 80 ওহম আর একটা হচ্ছে 100 ওহম। সেই কারণে প্রথম লাইনটা যেটা আসবে তার থেকে পরেরটা একটু বেশি আসবে ন্যাচারালি। মানে জাস্ট সূত্রটা হচ্ছে তোমার এক্স যদি লাইনে থাকে তাহলে ওহম তুমি যে ভ্যালুটা দেয়া আছে ওইটা বসাবো, মানে 80 যে 80 অ্যাকচুয়ালি প্রথমটার জন্য মাল্টিপ্লাইড বাই উপরে কি পাওয়ার, রাইট? সো 50 ডিভাইডেড বাই নিচে কত ভোল্টেজ, সো 138 স্কয়ার। আর পরেরটার জন্য কি আসবে, এটা যে 100 মাল্টিপ্লাইড বাই উপরে হবে হচ্ছে 50, উপরে এটা সেমই থাকবে, রেশিও সেমই থাকবে, জাস্ট এখানে 80 আর 100 দিয়ে গুণ হবে, এই পার্থক্য। সো अगेन দুইটার ভিতরে জাস্ট এইটুকুই পার্থক্য, এই পাওয়ার আর ভোল্টেজ সেম থাকবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই T3 আর এই যে মোটর 3, এটা সম্ভবত হ্যাঁ সিনক্রাস, এটা এম, এই দুটার ভোল্টেজ আগে যা আছে তাই থাকবে। সো তেমন কিছু চেঞ্জ হবে না, পাওয়ারটা চেঞ্জ হইতেছে, মানে ভিভি নিউ আর ভিভি ওল্ড এর কথা বলতেছি। আর চেঞ্জটা কোথায় হবে, এই যে জেনারেটর 1 এন্ড 2 তে, জেনারেটর 1 এন্ড 2 তে নিউ ভোল্টেজ কত হবে 20, এটা হচ্ছে 20, এটাও 20, বাকি সবই সেম। সেগুলো ভিভি ওল্ড ইজ ইকুয়াল টু ভিভি নিউ। সো তুমি এটাকে 20 ধরে করো, এটাকে 13.8 ধরে করো, আর এটাও 13.8, হ্যাঁ 13.8 আসবে। মানে কোশ্চেনের ভিতরে এই যে ব্লু কালারে যেগুলো লেখা এগুলো হচ্ছে তোমার ভিভি নিউ, সো এগুলো নতুন ভিভি নিউ ধরে করতে হবে। আর ভিভি ওল্ড আর এসবি ওল্ড তো এগুলো দেয়াই আছে ঠিকমতো, রাইট? আরেকটা জিনিস, এই যে ডাবল প্রাইম বলতে বোঝায় হচ্ছে সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স। এটা যদি কেউ ট্রিপল ই 433 করো, মানে পাওয়ার সিস্টেমস 2 এটার পরের কোর্সটা, সো ওখানে আর কি এটা নিয়ে আর কি ব্রড ডিসকাশন আছে। সো এটা কিছুই না, এক্সি অ্যাকচুয়ালি, মানে ভ্যালু তো আমরা ওই সূত্রে এখানে যে এক্স বসাই না, ওইটাই হচ্ছে এটা। But subtransient reactance is the highest reactance of the device অথবা apparatus, যেটাই বলো না কেন, মানে এটা হচ্ছে হাইয়েস্ট। অ্যাকচুয়ালি এর থেকে কম হয়, বাট এর থেকে আর বেশি হয় না। সো সবচেয়ে মানে সর্বোচ্চ ভ্যালুটা ধরেই করা হয়। সো এইটা প্রবাবলি আগের কোনো ম্যাথে ছিল না, বাট এই ম্যাথে ছিল। যাই হোক, এটা কনভার্সনের কোনো দরকার নেই। আর আরেকটা জিনিস স্যার যেটা বলছিল যে এখানে ওই যে লাইন আর ফেজ ভোল্টেজের একটা পার্থক্য আছে, এইটা আর কি √3 দিয়ে গুণ দিলে 13.8 কে √3 দিয়ে গুণ দিলে 20 এর কাছাকাছি আসে। তো স্যার বলছে যদি এটা ধরেও কেউ যদি করো √3 দিয়ে গুণ দিয়ে 13.8 গুলোকে, মানে এখানে আর এখানে এই দুইটা জায়গায় তো 13.8 আছে, এখানে মানে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। সো তোমার ওকে ফেজ ভোল্টেজে কনভার্ট করে নিতে হবে ওই জিনিসটাকে, অথবা লাইন টু ফেজ কিছু একটা করতে হবে, বাট √3 দিয়ে গুণ দিতে হবে সোজা কথা। সো এখানে 20 এর মতো আসে, বা অ্যারাউন্ড 20 আসে। সো ওটা ধরেও যদি কেউ করো এখানে 20, তাও হবে, সমস্যা নাই। আই ডোন্ট থিংক ওটা কেউ করছো, যেহেতু ওটা করানো হয় না। এটা আসলে পাওয়ার সিস্টেমস 2 এ আর কি এটা করা হয়, যে সিঙ্গেল ফেজ যদি থাকে একটা 3 ফেজের সাথে কানেক্টেড, তখন ওই সিঙ্গেল ফেজেরটা কনভার্ট করে নিতে হয় রেটিংটা। সো এটা ওরকম স্পেসিফিক্যালি বলা নাই কোশ্চেনে, বাট যদি কেউ করে থাকে তাও বলছে যে স্যার ওটাও সমস্যা না, ওটা মার্ক দিবে। আর বেসিক্যালি যা আছে এরকম ফেজ ভ্যালু ধরে যদি করো তাহলে ঠিক আছে। সো বেসিক্যালি এগুলো আসে, প্রথম দুইটার ভ্যালু সমান আসে 0.405। আর এটা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা দেখতে কিরকম হবে, বেসিক্যালি এপার থেকে যদি শুরু করি, একটা জেনারেটর, ট্রান্সফরমার, একটা ট্রান্সমিশন লাইন। তো সেটা এখানে ড্র করি। সো বেসিক্যালি একটা জেনারেটরের সাথে একটা রিঅ্যাকট্যান্স থাকে, এন্ড দেন একটা ট্রান্সফরমার, দেন একটা ট্রান্সমিশন লাইন, রাইট? এখানে শেষ ট্রান্সমিশন লাইন, দেন একটা নোড আছে, এই নোড থেকে এদিকে গেছে কিছু, এদিকে গেছে কিছু, রাইট? সো নিচের দিকে কি গেছে, একটা ট্রান্সফরমার, একটা মোটর, রাইট? সো একটা ট্রান্সফরমার হবে, আবার একটা মোটরের জন্য একটা রিঅ্যাকট্যান্স, আর হচ্ছে কি ওই যে ভোল্টেজটা, রাইট? মানে ব্যাক ইএমএফটা। তো দেখতে কিছুটা এরকম হবে। আর এই পাশে কি, এই পাশটা আর এই পাশটা সিমেট্রিক্যাল, জাস্ট এটা আর এটা ইকুয়াল না, এই পার্থক্য। সেটা এটা ট্রান্সমিশন লাইনের জন্য, এটা হচ্ছে ট্রান্সফরমারের জন্য, আর এটা হচ্ছে তোমার জেনারেটরের বিল্ট ইন আর কি এটা রিঅ্যাকট্যান্সটা প্লাস। এরকম হবে দেখতে কিছুটা। সো সিমেট্রিক্যালি জিনিসটা, সো মাঝখানে জাস্ট এখানে দুইটা হবে। আমি যদি মার্ক করি, এটা হচ্ছে টি, এটা কি 1, হ্যাঁ 1 2 3। সো এটা T1, T2, T3, এটা হচ্ছে এম, আচ্ছা M3 মনে হয় বলা হয়েছে এটাকে, না এটা 3 নাম্বার লেখা আছে মোটর 3, যদিও এখানে অন্য কোনো মোটর নাই, বাট মোটর 3 বলা হয়েছে এটাকে। সেটা হচ্ছে G2,
এবারে G2 রাইট, G2 G1, এটা এটা হচ্ছে X G1 আর কি রিঅ্যাকট্যান্সটা, এটাকে EG1 বলতে হবে, এটাকে EG2 বলতে হবে, এটাকে XG2 বলতে হবে। এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন 2 যদি বলি, এটা ট্রান্সমিশন লাইন তাহলে 1, আর এটা হচ্ছে T1 আর কি। তো এই তো এই বেসিক্যালি তোমার এভাবে আইডেন্টিফিকেশন, আর এখানে এই ভ্যালুগুলো আসছে এগুলো বসাই দিও আর কি, ঠিক আছে। আর অন্য সেকশনেও কোশ্চেন হবো সেম, জাস্ট এখানে 25 এর জায়গায় সরি এখানে 50 এর জায়গায় 25 আসছে, সো বেসিক্যালি সব ভ্যালুগুলো অর্ধেক হয়ে যাবে। আর পরের যেটা দেয়া আছে এবিসিডি প্যারামিটার, এটাও বইয়েরই ম্যাথ ডিরেক্ট, মেবি ভ্যালু কিছু চেঞ্জ করা আছে, সো ওইগুলা যদি কারো সলিউশন লাগে তাহলে কনসালটেশন আইসো। মানে জাস্ট আমি রাফ ভ্যালু মানে জাস্ট ভ্যালুগুলো এইগুলা, আর হচ্ছে তোমাদের আর কি রাফ করা আর কি ম্যাথটা দেখাইতে পারি, প্রসেসটা বেসিক্যালি কিভাবে করতে হয়, ঠিক আছে। আর 3 আর 4 যে কোশ্চেন গুলো ছিল ওগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, জাস্ট একটা সূত্র দিয়েই করা যায়, মানে সরি প্রথমটা একটা সূত্র দিয়েই করা যায় যেটা হচ্ছে ক্যাপাসিট্যান্সেরটা। সো বেসিক্যালি অ্যানসার আসে এটা, এটা হচ্ছে সেকশন 2 এর জন্য 11টারটা, আচ্ছা শিওর না এটা কয়টার সেকশন, বাট সেকশন 2। সো এটা আসে ভ্যালু। সো যেহেতু এখানে বলছে যে 100 কিলোমিটারের জন্য, সো যেই সূত্র দিয়ে যেই ভ্যালুটা পাবো এটাকে জাস্ট 100,000 দিয়ে গুণ দিতে হবে, 100 ইনটু 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে। আর এখানে যেটা আছে এটা হুবহু কুইজের ম্যাথটা, এখানে ইভেন ভ্যালু আই গেস